হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এল4 এডুকেশন চ্যানেল। বন্ধুরা, গ্রীষ্মের ছুটি থাকবে 22 দিন ও আরও অতিরিক্ত 9 দিন ছুটি থাকছে। তো কাদের কাদের কোন ডিস্ট্রিক্টে ছুটি থাকছে আমরা দেখে নিব। তো বন্ধুরা, 6 মে থেকে 2024 6 মে থেকে 2 জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। লোকসভা ভোটের আগে যে বিদ্যালয়ে কতদিন করে ছুটি থাকছে আমরা নোটিশটি দেখে নিব। তো দেখতে পাচ্ছেন, পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 টু বি কন্ডাক্টেড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 7 ফেজ। 7টি ফেজে যে ভোট হতে চলেছে, তার মধ্যে দেখুন 16 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত ছুটি থাকছে 5 দিন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইসব ডিস্ট্রিক্টগুলিতে যেহেতু ফার্স্ট ফেজে এদের ভোট, তাই 19 এপ্রিল ভোট হচ্ছে। তো সেই ভোটের জন্য এই 3টি জেলায় 5 দিন বাড়তি এই ছুটিটা পাচ্ছে গরমের ছুটি শুরু হওয়ার আগেই। এরপর সেকেন্ড ফেজ শুরু হচ্ছে আপনার, ধরুন ছুটিটা 24 এপ্রিল থেকে 27 এপ্রিল, 4 দিন কিন্তু এনারা ছুটি পাচ্ছেন এইসব ডিস্ট্রিক্টগুলিতে। সেকেন্ড ফেজ যেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এখানে সেকেন্ড ফেজ যে ভোট হচ্ছে 26 এপ্রিল। তো তার আগে এরা 4 দিন ছুটি পাচ্ছে। তো গরমের ছুটি তারপরে শুরু হচ্ছে। গরমের ছুটি যে শুরু হচ্ছে ধরুন 6 মে থেকে 2 জুন। তো এরপরে 6 মে থেকে 2 জুনের ভিতরে যেসব ডিস্ট্রিক্টগুলিতে বাকি ফেজগুলি যে ভোট হতে চলেছে, তাদের কিন্তু ছুটির মধ্যেই ভোটটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমরা দেখে দিব। দেখুন, এই যে 19 এপ্রিল দ্বিতীয় দফা, 26 এপ্রিল তৃতীয় দফা, 7ই মে থেকে শুরু হচ্ছে এবং 25 মে, 1 জুন শেষ হচ্ছে। আর ছুটিটা থাকছে গরমের ছুটি 2 জুন পর্যন্ত। তো বুঝতে পারছেন গরমের ছুটি কবে থেকে হচ্ছে। আর 9 দিন কিন্তু দুটো ধাপে যাদের ভোট, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ, তাদের ক্ষেত্রে প্রথম ফেজে 5 দিন বাড়তি ছুটি আর সেকেন্ড ফেজে 4 দিন ছুটি পাচ্ছে ওরা, 9 দিন। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাকি জেলাগুলিতে ধরুন গরমের ছুটিটা কিন্তু গরমের ছুটির মধ্যেই ভোট পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ।